Gerak salni horo khoima hokuma jamara kamiwo Sunil Mudgani nogo samung chitra tangnai ro choprawo subai chukurbo nukhungni borongno butok khlai klangkha hanyo hai aboni yaglo khoipur boniko chominigo Dulal Das ni phalnogo bo subai chukurbo butok khlaikya aboni yaglo o kaini nukhungni bororokno saknai nogo tlangjaka अच्छा 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 কি হয়েছে ঘটনা? কালকে লক্ষ্মী পূজা রাত অনুমানিক 10টা আগস্ট নাগাদ আমি দোকান বাজার পরিদর্শনী বাজার আমার দোকান আছে আমি দোকান লাগায় বাড়ি যাওয়ার সময় খারাপ করে সেরা 10-12 জন বিজেপির লোক খোলা বাড়ি আইসেরা তারা আমার প্রথমে গালিগালাজ করছে যত করে আমি সাঁতার লাগাই নিতেছি এরকম অবস্থার ভিতরে তারা আমার পেছন থেকে ট্রেনকে ফার্স্টে এই যে আমার মাথা এবং জুতা দিয়ে লাইট দিয়ে আমার দোকানের সামনে ভালো গেছে এবার আমি এই মতো অবস্থার ভিতরে কোনো মানে প্রাণের বাঁচানোর লেগে তারা লাগে প্রাণ বিকাশ আছে ভাই তোরা আমার লেগে কি এটা করতেছে এবারে যা ইচ্ছা তার মুখ দিয়ে গালিগালাজ করছে বলে সেটা বলতেছে তৃণমূল আর তুমি মানে এরকম মানে আমার মানে অপরাধ হলেও আমি তৃণমূল করি তুমি তো ছোটবেলার থেকে এইটাই তারা আমার নাম দুলাল দাস না আমি ব্যাপারটা বলতেছি গতকালকে লক্ষ্মী পুজোর রাতে ন্যূনতম লক্ষ্মী পুজোটাও দেখতে পারেন এখানে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে হাতে গোনা কিছু মাফিয়া বাইক বাহিনী রাতের আধারে হেলমেট পরে মুখে কাপড় বেঁধে এই একই টিম হাতে গোনা কটা মানুষ সেখানে যেহেতু পুলিশ ব্যবস্থা নিচ্ছে হাতে গোনা কিছু মাফিয়া যখন যাকে ভাবছে বিরোধী দল বা তৃণমূল তার বাড়িতে হামলা করছে খোয়াই মহকুমার জাম্বুরা গ্রামে সুশীল মুদকের বাড়িতে 10-12 জনের একটা দল দিয়ে আক্রমণ করেছে সুশীল মুদককে সুশীল মুদকের স্ত্রীকে তার ছেলেকে মারধর করেছে বাড়িতে অন্তত 2 লক্ষ টাকা জিনিসপত্র ভাঙচুর করেছে ক্ষতি করেছে একই সময়ে গতকালকে রাত্রিতে একবাইরপুর বিধানসভার পরীক্ষ চৌমনিতে দুলাল দাস আমাদের একজন কর্মী তার দোকানে এসে 7-8 জন হেলমেট পরে মুখে কাপড় বেঁধে তার দোকানে হামলা করেছে দোকানে প্রায় 2 থেকে 3 লক্ষ টাকার জিনিস নষ্ট করেছে এবং তাকে প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে লক্ষ্মী পুজো দুর্গা পুজোর সময়ও আক্রমণ চলছে লক্ষ্মী পুজোর সময় আক্রমণ চলছে কারণ এটা জনরোষের মধ্যে পড়ে গেছে ভারতীয় জনতা পার্টি ওই হাতে গোনা কয়েকজন মাফিয়া রাতের আধারে করা ছাড়া না তাদের কিছু করার নেই কারণ মানুষের উপর এত অত্যাচার এত জুলুম হয়েছে গত 3.5 বছর আমাদের রাজ্যের মানুষ কারণ এখানে কেউ বাদ যায় অন্তত 10 জনের উপর বিধায়ক আক্রান্ত হয়েছে বিডিও থেকে প্রশাসনিক কর্তা থেকে পুলিশ অফিসার থেকে কেউ বাদ যায় একটা অরাজক অবস্থা জঙ্গলের রাজত্ব চলছে এই অবস্থায় দাঁড়িয়ে ওরা দিনের পর দিন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর একটা বহু শিশুদের মতো কিছু বখাটে ছেলেপেলেদের উপর এই সরকার ছেড়ে দিয়েছে রাতের আধারে যাকে তাকে আক্রমণ করতে মারধর করছে আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি গণতান্ত্রিক ব্যবস্থা এইভাবে চলতে পারে না আর এই রাজ্যের মানুষ এইভাবে চলতে দেবে না থানায় গিয়েছে থানা তো এফআইআরই নিতে চায় না পুলিশকে তো বলছেই মুখ্যমন্ত্রী থানায় গিয়ে কি হবে মুখ্যমন্ত্রী বলছে পুলিশ আমার কন্ট্রোলে মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে এফআইআর রিসিভ করতে হয় মুখ্যমন্ত্রী বলছেন যে পুলিশ আমার কন্ট্রোলে জুডিশিয়ারি আমার কন্ট্রোলে এটা অরাজক ভয়াবহতা চলছে আমাদের রাজ্যে